আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। কাঁচা আম দিয়ে অসাধারণ মজার আমের মোরব্বা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি ঘরে সেমভাবে আমের মোরব্বা তৈরি করেন, আশা করি আপনারা হতাশ হবেন না। তো চলুন মূল ভিডিওটি দেখে নিই কীভাবে এই মজাদার আমের মোরব্বা আজকে আমি তৈরি করলাম। আমের মোরব্বা বানানোর জন্য এখানে আমি আম ছিলে কেটে নিয়েছি। আমের ভিতর যে আটিটা থাকে সেই আটি কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে প্রতিটা আমের টুকরাকে এভাবে কেচে নিতে হবে। অবশ্যই কিন্তু এই আমটা খুব ভালোভাবে কেচে নিতে হবে। এই কাজটা কিন্তু বেশ সাবধানতার সাথে করতে হবে যেন কাঁটা চামচের খোঁচাটা কোনোভাবে হাতে না লেগে যায়। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট। এটার মাঝখানে এবং চারপাশে সব দিকে কিন্তু ভালোভাবে ছিদ্র করে নেওয়া হয়ে গেল। এখানে আমি আর একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি এখন ছিদ্রযুক্ত আমগুলো রেখে দিব। আর এই একইভাবে আমি এখন সবগুলো আমের টুকরা একে একে এভাবেই ছিদ্র করে নিচ্ছি। এই কেচানো আমগুলো এখন আমি কিন্তু পানির মধ্যে ডুবিয়ে রাখছি। এটা আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। এতে করে আমের ভিতর থেকে টকগুলো বের হয়ে যেতে খুবই সহজ হবে। এখন আমি আমগুলো চিপে পানি নিংড়ে নেব। এই আমগুলো থেকে কিন্তু টক পানি বের হয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে। দেখুন আমি একটা আম আপনাকে দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে চেপে চেপে এই ভিতর থেকে টক পানিটা নিংড়ে নিচ্ছি। এই আমগুলো যখন একবার পানি নিংড়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই পানিগুলো ফেলে দিয়ে আবারও আমি নতুন করে পানিতে দিব। এভাবে আমি 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে আমগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমের ভিতর থেকে একদম স্বচ্ছ পানি বের না হচ্ছে। এরই মধ্যে কিন্তু আমি পানিটা 3 বার পরিবর্তন করে নিয়েছি, এবার কিন্তু 4 বার। দেখুন এর মধ্যে থেকে কিন্তু আর কোনো রকম সাদা পানি বের হচ্ছে না। এখন আমি আমটাকে যতবারই চেপে নিচ্ছি না কেন এর ভিতর থেকে কিন্তু স্বচ্ছ পানি বের হচ্ছে। তার মানে হচ্ছে এখন আর পানি পরিবর্তন করার কোনোই প্রয়োজন নেই। আমগুলো দেখুন চিপে নেওয়ার পর একদমই কিন্তু এটা পারফেক্ট। এর মধ্যে কিন্তু আর অবশিষ্ট কোনো রকমই পানি নেই। চুলায় আমি একটা পাতিল দিয়েছি। এই পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। এই চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যতটুক চিনি দিবেন ঠিক তার অর্ধেক পরিমাণ পানি দিবেন, তাহলেই কিন্তু শিরাটা পারফেক্ট হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ 3 টুকরা এবং 1 টুকরা ছোট দারচিনি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি পানির সাথে এবং একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনির পানিটা বলক উঠে আসছে। এখন আমি এর মধ্যে একে একে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন একটা স্প্যাচুলার দ্বারা আমগুলো শিরার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। সবগুলো আমের টুকরোগুলোকে কিন্তু আমি এক পাশ করে ঘুরিয়ে সবগুলোকে ডুবিয়ে দিয়েছি। এতে করে সবগুলো আম একই সাথে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দ্বারা এটা ঢেকে দিব এবং এই সময় কিন্তু আমি চুলার আঁচটা লোতে রাখবো। আপনারাও চেষ্টা করবেন লোতে রাখতে। এতে করে কিন্তু শিরাটা শুকিয়ে যাবে না একেবারেই, কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি চুলার আঁচটা হাই রেখে দেন তাহলে কিন্তু আগেই শিরাটা শুকিয়ে যাবে এবং আমের মধ্যে শিরাটা ঢোকার কোনো সুযোগ পাবে না। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। ঠিক 10 মিনিট পর আমি আমগুলোকে উল্টে দিয়েছিলাম। এভাবে আমি আরও 10 মিনিট রেখেছিলাম। এখন আমি এই আমগুলোকে আবারও উল্টে দিব। এভাবে আমগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং শিরাটাও আরেকটু কমিয়ে নিব। শিরা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন। তৈরি হয়ে গেল অসাধারণ মজার আমের মোরব্বা।
আমি একটা মোরব্বা আপনাদের এরকম কেটে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদম ভিতরে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারাও আমের মোরব্বা বানান, আশা করি আপনাদের আমের মোরব্বাটাও অনেক বেশি মজাদার হবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।